প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 15.5 বছরে শাপলা চত্বর, জঙ্গি অভিযান সহ দেশের বড় বড় ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্ত জাতিসংঘের সহযোগিতা চাইবে বাংলাদেশ। তিনি আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশের সাংবাদিকতা কিভাবে ব্যর্থ হয়েছে তা সারা বিশ্বে তুলে ধরতে হবে। ক্রস ফায়ারের নিউজ আবার অনেকে সাংবাদিকরা লেজিটিমাইজ করেছে, ভয়ঙ্কর জঙ্গি মাসুদকে মেরে ফেলা হয়েছে। আদৌ জঙ্গি ছিল কিনা এটা তো জানি না, কিন্তু নিউজ পেপারের লোকগুলো তো এটা করেছে। এটা নিয়ে আবার অনেকে তিস্তা ফেসবুকে লিখেছে। তো এই যে তখনকার যে জার্নালিজমের যে ফেইলিউর গুলো, সেগুলো আমরা আমাদের সবাইকে মিলে এটা নিয়ে বলতে হবে, এটা নিয়ে ডিবেট করতে হবে, ডায়ালগ করতে হবে, এটা নিয়ে সেমিনার করতে হবে। আমরা অবশ্যই এটা নিয়ে কিছু কিছু কাজ করছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইউএন এর কাছে যাব, ইউএন কে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাবো। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় জুলাই পরবর্তী গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সরকারের কোনো কর্তৃপক্ষ চ্যানেলগুলোকে তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের অনুরোধ করেনি। এই ঘটনার একদিন আগে এই 3 সাংবাদিক একজন উপদেষ্টাকে এমন কিছু প্রশ্ন করেছেন যা অনেকের কাছে মনে হয়েছে উদ্দেশ্যমূলক। এসব প্রশ্নের জবাব সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টা করেছেন মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। সরকারের পক্ষে এই চাকরিচ্যুতি ঠেকানো সম্ভব ছিল না, কেন চ্যানেলগুলো সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনভাবে। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সংগঠনের মহাসচিব আব্দুল কাদের গনি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে চট্টগ্রামে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বৌদ্ধদের শান্তি শোভাযাত্রায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শান্তি শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নে পালন করবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আরও অটুট করতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।